আজকের গল্প অযোগ্য স্ত্রী। ৫ বছর আগে বাবা মায়ের অসম্মতিতে আমি একটা বেকার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। বিয়ের পর থেকে আমাকে নিয়ে অনেকেই হাসাহাসি করতো, চাকরিজীবী মেয়ে হয়ে কেন একটা বেকার ছেলেকে বিয়ে করলাম। কিন্তু আমি লোকের এসব কটু কথায় পাত্তা দিতাম না, কারণ আমি বিরাজকে অনেক ভালোবাসতাম। সেজন্য আমি বিয়ের পর থেকেই বিরাজের বাবা মা সহ সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নেই। এমনকি বিরাজের পড়াশোনার খরচ চালাতে গিয়ে আমি আমার পিএইচডি করার স্বপ্নটাও ভুলে যাই। আর আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য বিরাজের পিএইচডি কমপ্লিট করার সমস্ত টাকা আমি নিজে থেকেই দেই, কারণ আমি মনে করতাম বিরাজের সফলতা মানেই আমার সফলতা। আমি রাহি, মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর বাবা মায়ের একমাত্র সন্তান। বিরাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না বলেই বাবা মা আমায় বিরাজের সাথে বিয়ে দিতে রাজি হয়েছিল। তবে স্নাতক কমপ্লিট করার কিছুদিন পরেই আমার একটা সরকারি হাই স্কুলে চাকরি হয়ে যায়, আর আমার স্যালারিও ভালোই ছিল। সেজন্য আমি শিক্ষকতা পেশাকেই জীবিকা হিসেবে বেছে নেই। তবে আমার চাকরি হওয়ার পর থেকেই বাবা মা আমার জন্য পাত্র দেখা শুরু করে। আর ওদিকে আমার বয়ফ্রেন্ড বিরাজের কোনো চাকরিই হচ্ছিল না, আর কোনো বাবা মাই চাইবে না বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে। তবে বিরাজের পরিবার ছিল নিম্নবিত্ত। ঘরে ওর বিবাহ উপযুক্ত ছোট বোনও ছিল। ছোট বোনকে বিয়ে না দিয়ে বিরাজ ওর পরিবারে আমাদের বিয়ের কথা বলতে পারছিল না। সেজন্য আমি নিজে থেকেই অনেক কষ্টে আমার বাবা মাকে এই বিয়ের জন্য রাজি করাই। বিরাজের সাথে আমার বিয়েটা ভালোভাবে হয়ে যায়। আমাদের বিয়ের পরই আমি ব্যাংক থেকে লোন নিয়ে আগে ননদের বিয়েটা দিয়ে দেই। এরপর নিজের সংসারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। সকালে রান্না করে স্কুলে যেতাম, আবার স্কুল থেকে সেই রাতের রান্না সহ সংসারের বাকি কাজগুলো করে রাখতাম। তবে আমার একার ইনকামে সংসারের সব খরচ চালানো আমার পক্ষে কষ্টকর হচ্ছিল, কারণ শ্বশুর শাশুড়ির জন্য প্রতি মাসে ওষুধ বাবদ প্রায় ৪,০০০ টাকার মতো খরচ হতো। আবার ননদের হাজব্যান্ড কদিন পর পরই আমাদের বাড়িতে বেড়াতে আসতো। সেজন্য আমি স্টুডেন্টদের ব্যাচ করে বাড়িতে পড়ানো শুরু করি। তবে বিরাট যখন আমার এত কষ্ট দেখে মিষ্টি করে আমায় বলতো, রাহি, আর কটা দিন কষ্ট করো, আমার চাকরিটা হলেই তোমার ছুটি হয়ে যাবে, তখন তোমাকে আর দিনরাত এত পরিশ্রম করতে হবে না। তবে সংসারের প্রতি, পরিবারের সবার প্রতি আমার এত টান আর ভালোবাসা দেখে আমার শ্বশুর শাশুড়ি, ননদ আমায় অনেক ভালোবাসতো। আর বিরাজের কাছে আমি ছিলাম ওর জীবনের আশার আলো। কিন্তু যখন বিরাজের চাকরি হলো, তখন থেকেই আমার জীবনটা পাল্টাতে লাগলো। তখন মনে হচ্ছিল বিরাজ বেকার অবস্থাতেই ভালো ছিল। বিরাজ চাকরিতে জয়েন করার ১ মাস পর থেকেই আমাকে ইগনোর করে চলতে শুরু করে। আমি যখন এই ব্যাপারে বিরাজকে কিছু বলতাম, তখন ও শুধু আমায় কাজের ব্যস্ততা দেখাতো। এমনকি ওর অফডেতে সারাদিনই বাড়ির বাইরে সময় কাটিয়ে অনেক রাত করে বিরাজ বাড়ি ফিরত। ওর ফোনটাও আমাকে ধরতে দিত না। ধীরে ধীরে বিরাজের সাথে আমার দূরত্ব বাড়তে থাকলো। একদিন তো এসব বিষয় নিয়ে বিরাজের সাথে আমার অনেক ঝগড়া হলো। ঝগড়ার এক পর্যায়ে বিরাজ আমায় বলেই দিল, এখন ওর সাথে আমাকে মানায় না। ও এখন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আর আমি একজন ২ টাকার শিক্ষিকা। ও কিছুদিন পরে থাকার জন্য বাড়ি পাবে, যাতায়াতের জন্য লাক্সারিয়াস গাড়ি পাবে। আর ওর সাথে এত কম যোগ্যতা সম্পন্ন মেয়ে স্ত্রী হিসেবে মানায় না। তাই বিরাজ এখন ওর যোগ্যতা সম্পন্ন মেয়েকে বিয়ে করবে। তবে ওর পরিবারে, ওর জীবনে আমার অবদানের কথা ও কখনো ভুলতে পারবে না। সেজন্য ওদের পরিবারে এই ৫ বছরে আমি যত টাকা ব্যয় করেছি, সেই টাকা নগদ আমার হাতে দিয়ে বিরাজ আমায় বলল, প্লিজ রাহি, তুমি এখন আমায় মুক্তি দাও। তোমার মতো মেয়েকে আমি স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবো না। তোমার টাকাগুলো তুমি বুঝে নাও, আর তুমি আমার জীবন থেকে চলে যাও। আমি আমার ব্যারিস্টার বান্ধবী বন্দিতাকে বিয়ে করব। তবে এখন আমার অনেক অপশন আছে। আমি এখন যাকে খুশি তাকেই বিয়ে করতে পারবো। আর রাহি, তুমি চাইলে আমি তোমার যোগ্যতা সম্পন্ন ছেলের সাথে তোমার বিয়েও দিতে পারবো।
যদি আরো টাকা চাও তাহলে আমি তোমায় আরো টাকাও দেব। তবে আমি শুধু অবাক হচ্ছিলাম আমার শ্বশুর শাশুড়ি আর ননদের কথা ভেবে, যারা আমায় এত ভালোবাসতো, যাদের জন্য আমি এমন কিছু নেই যে করিনি, তারাও আজ বিরাজের সাপোর্টে কথা বলছে। কারণ ওদেরও এখন আরো উচ্চশিক্ষিত, আরো যোগ্যতা সম্পন্ন ছেলের বউ দরকার। সেদিন আমার ডিভোর্স পেপারে সাইন করতে অনেক কষ্ট হচ্ছিল। মনে হলো এই বুঝি বিরাজ আমায় বলবে আমি এতক্ষণ যা বলেছি সব ফান ছিল, তুমি পাশে না থাকলে আমার যোগ্যতার কোনো মূল্য নেই। কিন্তু না, সেটা আর হলো না। ডিভোর্স পেপারে সাইন করে আমায় বাবার বাড়িতে চলে আসতে হলো। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা আমায় নিয়ে অনেক বাজে কথা বলতে লাগলো। এর কিছুদিন পরেই আমি বুঝতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। আমার গর্ভে বিরাজের সন্তান বেড়ে উঠছে। বাবা মা যখন আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারলো, তখন মা আমায় অ্যাবর্শন করতে বলল, কারণ ওরা আমায় আবার বিয়ে দেবে। কিন্তু আমার সন্তানকে আমি কিভাবে মেরে ফেলবো? এতদিন যুদ্ধ করেছি আমার ভালোবাসার মানুষের জন্য, আর সেদিন থেকে আমার যুদ্ধ শুরু হলো আমার সন্তানের জন্য। 8 মাসের প্রেগনেন্সিতে আমি একটা চাকরির পরীক্ষাও দিলাম। আমার ছেলে হলো, আবার চাকরিটাও হলো, সেটা আবার বিরাজের থেকেও বড় পোস্ট। 8 মাসের ছেলেকে মায়ের কাছে রেখে আমি চাকরিতে জয়েন করলাম। চাকরি করার পাশাপাশি আমি একটা সংস্থার সদস্যও ছিলাম। আর সেই সংস্থার পরিচালক একদিন আমার বিয়ের জন্য প্রপোজাল দেয়। পরে বাবা মায়ের সম্মতিতে আমি রিহামকে বিয়ে করি। অসময় কেটে গিয়ে আমাদের মা ছেলের জীবনে ভালো সময় আসলো। কিন্তু হঠাৎ একদিন দেখি বিরাজ আমার বাবার বাড়িতে এসেছে আমায় ফিরিয়ে নেওয়ার জন্য। ও নাকি ওর ভুল বুঝতে পেরেছে, তবে ওর স্ত্রী বন্দিতাও ওকে ছেড়ে চলে গিয়েছে অন্য এক বড় অফিসারের সাথে। ননদকে ওর স্বামী ডিভোর্স দিয়ে অন্য এক সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। বিরাজের বাবা মা দুজনই অসুস্থ হয়ে বিছানা সজ্জা। আমার কথা ওনারা নাকি প্রায়ই বলে। এখন নাকি বিরাজের জীবনে আমার খুব প্রয়োজন। আসলে বড় চাকরি, বড় যোগ্যতা কিছুই না। সবার আগে মানুষটা কেমন সেটা আগে দেখতে হবে। আজ বিরাজের অহংকারের পতন হয়েছে। বিরাজ যখন আমার স্বামী ছিল, বিরাজের চাকরি হওয়ার পর স্ত্রী হিসেবে আমি নাকি বিরাজের অযোগ্য স্ত্রী ছিলাম। আবার এখন নাকি আমি বিরাজের যোগ্য স্ত্রী, আর সেজন্য এখন আমায় চাকরি না করলেও চলবে। বিরাজ এখন শুধু আমাকেই চায়, আমার যোগ্যতা না। আমি শুধু বিরাজকে বলেছিলাম, তোমার জন্য আমি আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছিলাম, আর এখন যখন নতুন করে স্বপ্ন দেখছি, তখন আর তোমার ছায়াও আমি আমার জীবনে পড়তে দেব না। স্বামীর জীবনে যোগ্য স্ত্রী হিসেবে বেঁচে থাকার চেয়ে যোগ্য জীবনসঙ্গী হিসেবে থেকে যাওয়াটাই ভালো। তবে বিরাজ আমার ছেলেকে একটাবার দেখতে চেয়েছিল, কিন্তু আমার ছেলেকে আমি বিরাজের সামনে আসতে দেইনি। শুধু আমি বিরাজকে বলেছিলাম, আমি এখন রিহামের স্ত্রী, তুমি তোমার যোগ্যতা সম্পন্ন মেয়েকে আবার বিয়ে করো, তাই হবে। আমি আমার স্বামী সন্তানকে নিয়ে অনেক ভালো আছি। আগে না হয় আমি তোমার অযোগ্য স্ত্রী ছিলাম, এখন আমায় রিহামের যোগ্য জীবনসঙ্গী হিসেবে বাঁচতে দাও। বিরাজ তখন আমার কথাগুলো শুনে মাথা নিচু করে চলে গিয়েছিল। তবে যাওয়ার আগে বিরাজ আমার কাছে ক্ষমাও চেয়েছিল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।